মানুষগুলো কেমন জানো, ওই যে মারামারি লাগে না, তুই যাস আমার বাড়ি দিকে, তো তুই যাস আমার বাড়ি দিকে। আসবে সেতার আমচন্দ্র, আমি সেতার ভাই। আপনি বলছেন নাকি সেতার ভাই নাকি বলে? রামচন্দ্র সেতার, রামচন্দ্র রামচন্দ্র সেতার নয় সীতা। ও আমি যে আমচন্দ্র আর সেতা। সেটা নয়। নমস্কার 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 বৈবাহিক মহাশয়। ভাই মশাই, হ্যাঁ বলুন। যদিও আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে, তবুও কিন্তু আমরা লগ্নের মধ্যে এসেছি। এবার লগ্ন ধরে বিবাহ সম্পূর্ণ করে দায় দেখতে কিন্তু আমি কিন্তু আপনাদের নিয়ে বড় একটা দুশ্চিন্তা ভোগ করছিলাম। ভাবছি এতক্ষণ পর্যন্ত আমার বৈবাহিক মহাশয় বর বরিয়াত্রী নিয়ে পৌঁছাচ্ছে না কেন? আচ্ছা বৈবাহিক মহাশয় সমস্ত ঠিক আছে, কিন্তু ইনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনি কে? ইনি কিনি, ইনি কিনি মানে? হ্যাঁ, মানে ইনি কিনি, না, ঠিক বুঝতে পারছি না আমি। ও আমি কি আপনি চিনতে পারছেন না? আমি হলাম ঠকরো, ঠকরো। ঠক্করও হ্যাঁ একবার অরিজিনাল যেটা বলছে, মানে মানে বলতে চাইছে ঠাকুর, কিন্তু ঠাকুর ঠাকুর সত্য, আচ্ছা, কিন্তু আচ্ছা। 12 মাইলের হচ্ছে একটা ঠক। ঠকরো। তার মানে ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। তাহলে বৈবাহিক মহাশয় হ্যাঁ। এবার ব্রাহ্মণের সমস্ত কর্মগুলো তো ব্রাহ্মণকেই ছেড়ে নিতে হবে। বলুন এবার কি করতে হবে, কি করণীয়? ধ্যাৎ, কেন? ধ্যাৎ, আরে কেন কি হয়েছে? খালি ফ্যাট ফ্যাট করছেন মানে? এত দূর রাস্তা আসলাম, কোনো চাটা দিলেন না, খাওয়াটা ও, দিলেন না? খাওয়া হবে তো। আরে বাবা বিয়ে তো হবেই, কিন্তু খাওয়ার তো বাকি। বিয়ে বাড়িতে খাবার না হওয়া আর কি হয়? কি খাবার সব করেছে? কিছু প্রস্তুত। কি করেছে? কেন? কচি পাঠার মাংস, কুচি পাঠার মাংস, খাসির মেটে দিয়ে কাঁঠালে ঘন্ট, ঘন্ট, ইলিশ মাছের ভাপা, ভাপা, গলদার চিংড়ি, কলার মোচার ঘন্ট। রাখেন আপনার মোচরা মুচুরি ঘন্ট, মোচরা মছরি না, কলা মোচা। আর ইলিশ মাছের ভাপা রাখেন ঢাকা। কেন? ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভুজি মানুষ, মাছ মাংস রসুন পেঁয়াজ তো বাবা খাই না, হাত দিয়েও ছুই না। তাহলে তো সর্বনাশ, তাহলে তো আপনাকে নিয়ে বড় সমস্যায় পড়ে যেতে হবে আমাকে। তবে চিন্তা নেই, কেন? ছাড়গুলো আছে, কিসে? পোল্ট্রি ঠ্যাং ভুটি। আপনি এখনো বলছেন নিরামিষ ভুজি, অথচ পোলট্রির ছাট ভুটে করছেন মানে? হ্যাঁ, ছাড়টা খাওয়া যায়, মাংস না খেলে হলো ছাড়টা খাওয়া যায়, ওটা খাওয়া যাবে? মানে গরিবের খাওয়া। বর্তমানে ব্রাহ্মণটাকে আর ছেলে মেয়েদের বিয়ে হয় না, এখন তো ছেলে মেয়েরা নিজে নিজে পালিয়ে চলে যাচ্ছে, তাই নাকি? কামাই কমে গেছে বাবা। যার জন্য ব্রাহ্মণের কামাই কমে গেছে, যার জন্য পোলট্রির ছাট ভুটে খুঁজছে। আচ্ছা, বলছিলাম কি, হ্যাঁ। সেই সমস্ত এই বিয়ে বাড়িতে হবে না, আমার সন্তানের বিয়ে, হ্যাঁ, সেটা বুঝতে পারছেন না? তাহলে আমি রাখে থাকবো কেন? আমি তো সেটাই ভাবছি আপনাকে নিয়ে। ফলমূল খাবেন? ফল কি আছে? আপেল আছে, আঙ্গুর আছে, কিশমিশ আছে, বেদানা আছে, খেজুর আছে, ঠিক ঠিক। না খাবো না বাবু। কলা আছে। কলা আছে, কলা থাকলে একটা দাও। এত সুন্দর সুন্দর ফলমূল থাকতে কলাটা বেছে নিলে মানে? কলা কেন বেশি জানেন? কেন? এই যে গুল মিলে হচ্ছে মনসার গান। গুল মিলে? হ্যাঁ, আচ্ছা। মানে মনসার গান, মনসার পুজো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো আমাকে সকালবেলা যেতে হয় জল পুষ্পনিতে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে। আচ্ছা 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 আরে বাবা কি আর বলো, কপির ঘাটি, আচ্ছা। কপির ঘাটি খেতে খেতে আমার একবার ডাইরেক্ট হয়ে গেছে। সর্বনাশ, কেন? আপনি প্রত্যেকদিন? অসুস্থ? হ্যাঁ, প্রত্যেক দিন একটাই? না শুকনো মাংস খাই আবার, এটা মানে? সোয়াবিন। আমি বলছি শুকরের মাংস মানে? হ্যাঁ, এত পাতলা পায়খানা হয়েছে না, জলের মতো পাতলা, একবার চিড়ে ভিজে খাওয়া যাবে। রাজামশাই, ব্রাহ্মণ মহাশয়, কি বলছেন আপনি? আপনি যেগুলো কথা বলছেন ভেবেচিন্তে বলছেন? কেন? ওগুলো দিয়ে খাওয়া যায়? জলের মতো তো, যার জন্য। যতই হোক না কেন। তাই মা মনসার কাছে কামনা করেছি কি জানেন? হ্যাঁ, কি বলছি, বলে মা আমায় খাগাবি কত, ব্রাহ্মণ মহাশয়, বলে মা আমায় খাগাবি কত, আমার বাড়িতে ছিল মা শক্ত শক্ত, এখানে কেন জলের মতো, আমার বাড়িতে ছিল মা শক্ত শক্ত, এখানে কেন জলের মতো, বল মায় আমায় আগামী কত, বল মায় আমায় আগামী কত, বল মায় আমায় আগামী কত।
রেখেছে, মানুষ তো রেখেছে। হ্যাঁ, যেন হাঁকাটা একটু টাইট হয় আমার। এই যে ব্রাহ্মণ মশাই, হ্যাঁ আপনার কলা, পছন্দের কলা। এটা মানে রতন কাটারের কলা। হ্যাঁ রতন। আরে রতন কাঠারি কেন হবে? রতনের বাগানের কলা হতে পারে। কলা বের করেছে চেংড়া। এই কলা দেখে একটা কথা মনে পড়ে গেল বাবা। আবার কি কথা মনে পড়ে গেল আপনার? আমাদের বাংলাদেশের কথা। বাংলাদেশের কি কথা? বাংলাদেশে এত বড় কলা ছিল। কি? এত বড় বড় ছেলো? ছেলো নয়, ছিল। ওই আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও। মশাই, দয়াল বাবা। মশাই, বলেন। কলাটা আপনি না খেয়ে আরেকজনকে দেবেন? কাকে? কালে হাতে খুব চিন্তা করছে। ওই আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও। পরের কাছে কলা দেখা মিট মিটাইয়া খাও। বাবা রে, পরের কাছে কলা দেখা মিট মিটাইয়া খাও। আমার বাবার কলাই এত বড়, বলেন কি? এ কোথায় আছো আমায় খাও। আরে বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও। বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও। পরের কাছে কলা দেখা মিট মিটাইয়া খাও। বাবারি, পরের কাছে কলা দেখা মিট মিটাইয়া খাও। আশ্চর্য! আরে কি করছেন? পুরো কলাটা যে একবারে মুখে ভরে নিলেন আপনি। কলাটাকে তো কাঁচা, গলায় লেগে যাবে। ঢকে না, নয় ঢুকছে না। খেয়ে নিন, পরে কথা বলবেন, আগে খেয়ে নিন, খেয়ে নিন। এই কলা খেলে বাবা কেন, কি হয়েছে? কেন কেন কেন? আরে বাবা করে কি টাইট হবে? থাকা না, মানে আপনি তো সেটাই মানত করেছেন। কিন্তু অত বেশি নাকি মাথা খারাপ। আচ্ছা আচ্ছা কলা, আচ্ছা দেরি না করে হ্যাঁ। এবার মেয়ের মাকে ডাকুন, ছেলের সঙ্গে বিয়ে লাগাবো। অপদার্থ, না না, ছেলেকে বরণ করো, বরণ। সে কথা নেই, বলুন আপনি। ভুল করে কি করেছিলাম এখন? যান মেয়ের মাকে ডাকেন। বেশ, অপেক্ষা করুন। ভাই ভাই মশাই, হ্যাঁ বলুন। আপনি বিবাহ সম্পূর্ণ করুন, ততক্ষণ আমি প্রাসাদটা পরিদর্শন করে দেখি। বেশ বেশ, যান। মেনকা এসে গেছে। ধ্যাৎ, কেন, কি হলো? আপনাকে কইলাম যে মেয়ের মারে ডাকেন, মেয়ের আনছেন কে? আরে ব্রাহ্মণ মশাই, আমি মেয়ের মাকেই তো ডেকেছি। কি বলছেন আপনি, কি ভাবছেন? এটা মেয়ের মা। কি মনে হচ্ছে আপনার? ওকে মা, কি মেয়ের মা যদি এত ভালো হয় তো মেয়ে কত ভালো রে। ব্রাহ্মণ মশাই, যাক, মালটাকে ভালোবাসেন। কি বলছেন আপনি? না, মেয়ের মাকে ভালো পেয়েছিল। সে কথাই বলুন। এবার বরণ হবে, বরণ বরণ বরণ। ছেলে মানে ছেলে বরণ করে নেবো। মেনকা বলো। তুমি তো চেয়েছিলে 101টি বরযাত্রী একই বর্ণের। এবার যে তোমার প্রধান দায়িত্ব, প্রথম কর্তব্য, ওই 101টি বরযাত্রীর মধ্যে আমাদের নবজামাতাকে বের করে বরণ করে নাও। বেশ, তাই হবে। বাবা, আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। রে বদন তোল, বদন তোল, শতদাল কমল গো বাবা, এই চন্দন তোমার লাগে বাবা, এই চন্দন তোমার লাগে।
লাগে শাশুড়ি মাহা চন্দন দেখিয়া প্রাণ কাহারে। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই নাই এক দাদাকে খেয়েছে চন্দনী আর না গে, তাই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মাহা চন্দন দিয়ে বরণ করবে না। বদন তোল বদন তোল শত দল মল গো বাহাবা দেব তোমার মনকে বাহাবা দেব তোমার মনকে। ওই না দুপা শরীর নাগে খেয়েছে আর এক দাদাকে, তাই দুপা দেখিয়াও ভয় লাগে শাশুড়ি মা দুপা দিয়ে বরণ করবে না। বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না বাবা? পারবেন মা, ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলেই আমি সন্তুষ্ট হব। বেশ তাই হবে বাবা। হ্যাঁ, এবার মায়েরা উলুধ্বনি দেবেন। এবার জনগণ হবে। উড়াও, উড়াও, উড়াও। হ্যাঁ, এবার ছেলে মেয়েদের হাতে ফুল দাও। আর এবার হবে বেহুলার সপ্তমা প্রদক্ষিণ। তাই যদি কেউ মনে করেন আমরা বেহুলাকে নিয়ে ঘুরবো এবং আনন্দ করব, আসতে পারেন। একটু খই আর আতপ চাল দিয়ে দাও। কেউ যদি আসতে চান, বেহুলার বোন দিদি বৌদিরা আসেন, সখীরা। এবার শুরু হচ্ছে সপ্তমা প্রদক্ষিণ। মায়েরা উলুধ্বনি দেবে, বাদ্যকর মানে বাদ্য বাজাবে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়না দাহ গো উলুরি ধ্বনি। আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের ছাওনি। পাঁচ রঙের বাজুর মাঝে হে, বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, দাও গো উলুরি ধ্বনি। বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের ছাওনি। পাঁচ রঙের বাজুর বাজে হে। আর এক করে পাহাড়
দেখো পাচো পাকো হলো না পাচো পাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়ালো পাঁচি রঙে পাঁচুর বাজে এবার জবা তলায় গিয়া দেখো জবা ফুল তুলিয়া আজি মারে রে ভোলার বাড়ি আলার বদন চাহিয়া বাজি রঙে বাজন বাজে এবার ছয়রে পাত্র হলো দেখো সাত পাত্র হলো আর সাত পাকে বেহুলা বালি সাত পাকে বেহুলা বালি মালা বদল করিল হে পাঁচ রঙে বাজন বাজে উড়াও, উড়াও, উড়াও। এই রেগুলো কোথা থেকে এসছে এদের ডান্সগুলো কেমন জানো ওই যে মারামারি লাগে না তুই যাস আমার বাড়ি থেকে তো তুই যাস আমার বাড়ি থেকে আচ্ছা যাই হোক এবার ছেলে মেয়েদের বসার আসন নিয়ে আসো আর মেয়েকে কে দান করবে বাড়ির কেউ করবে মেয়ে দান আসতে বলো আচ্ছা বলছিলাম মানে আমাদের যেটা নিয়ম হিন্দু শাস্ত্রে সেটা পূর্ব দিকে মুখ করে বিয়ে বসাতে হয় কিন্তু আপনারা সবাই পশ্চিম দিকে আছেন অন্যায় হয়ে যাবে তাই কথাই বলি যেখানে 10 জন সেখানে ভগবান আপনাদের দিকে মুখ করে বসাও মনে কেউ কিছু নেবেন না হ্যাঁ ঘটগুলো নিয়ে আসো মা দুটো এক ছিড়ি কলা একটা গামছা ঘট নিয়ে আসো যাক বাবা আসার সময় মাঠে পায়খানা করে জল খরচ করতে পারি ঠান্ডার জন্য জমির আলে বসে ঘুষড়িয়ে নিচ্ছি বাবা এখন একটু শুদ্ধ হলে হবে ওম গঙ্গে চ যমুনা চৈব গদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু ওম গঙ্গে চ যমুনা চৈব গদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধান কুরু ওম ব্রাহ্মণে গঙ্গা জলে মন্ত্র করেন শুদ্ধয়ং ওং ব্রাহ্মণে মস্তক শুদ্ধে নমঃ ওং ব্রাহ্মণে মুখ্য ধারং শুদ্ধে নমঃ ওং ব্রাহ্মণে কণ্ঠে শুদ্ধে নমঃ ওং ব্রাহ্মণে উত্তর বাহু শুদ্ধে নমঃ ওং ব্রাহ্মণে দক্ষিণ বাহু শুদ্ধে নমঃ ওং ব্রাহ্মণ নাভি কুণ্ডলং শুদ্ধে নমঃ ওং ব্রাহ্মণ পিছন ধারং শুদ্ধে নমঃ এই যে ব্রাহ্মণ মশাই হ্যাঁ আপনি কি করলেন এটা কেন পিছন ধারটা শুদ্ধ করে নিলাম বলে আমরা পায়খানা করেছি জল খরচ করিনি ঠান্ডার জন্য জীবনে এরকম ব্রাহ্মণ দেখিনি পাইবা কনে পাইবা কনে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভাবা হিলিং ফট আচ্ছা কই মেয়েকে দান করবে কেউ বাড়ির লোক
দান করলে আসতে বলো। নাও বাবা, হাতে জল নাও। তুমি নাও মা, মন্ত্র বলো। বলো ওম। যদি কন্যাদান করেন তাহলে আসুন, না হলে তো অনুমতি দিয়ে দিন। হ্যাঁ বলো ওম। হ্যাঁ, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। মুখে নিয়ে মাথায় নিয়ে পাছায় নাও। পাছায় কেন নেবে? কেন এরকম এরকম করে নাও। কিভাবে নিল দেখেন তো। ও এরা ছোট জানে না তো, এভাবে নিয়েছে। হ্যাঁ। এভাবে নাই, আবার নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, এক মায়ের ভক্ত বেহুলা লক্ষ্মীধরের বিয়েতে মুক্ত হস্তে একখানা সিঁদুর দান করেছে, তাই সেই মায়ের যেন হস্তের শাখা স্মৃতির সিঁদুর চির অক্ষয় হয়ে অমর হয়ে থাকে, এই মায়ের কাছে কামনা করছি। আবার মন্ত্র বলো। বলো ওম শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। মুখে ছিটে নাও। আবার না, পবিত্র হতে হবে। হ্যাঁ, মন্ত্র বলো। বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সৌভাজ্যং ভ্যান্তরে সুচি। মাথায় ছিটিয়ে নাও, কালকে বিয়ে বাড়িতে খাবে লুচি। লুচি খাওয়া আপনাকে বলতে বলেছে? কেন, বললে কি হবে? এতগুলো আত্মীয় স্বজন আছে, সবাইকে যদি লুচি খাওয়ায় আমাদের কতগুলো খরচা হবে? ও এদেরকে খাওয়াবেন না? এদের যুক্তি ভালো আছে। জাল দাও জোরে, রান্না হবে ধীরে, খাওয়া দাওয়া হবে, কুটুম বাড়ি যাবে তারপরে। আবার না বাবা। হ্যাঁ বলো। বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সৌভাজ্যং ভ্যান্তরে সুচি। মাথায় ছিটিয়ে নাও। এবার পুষ্প নাও। আমার নাই মাথায়, তোমাদের মাথায় নাও। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। খাওয়া দাওয়া না করতে সবাই চলে যাচ্ছে। কি ব্যাপার গো, এখন দান দিতে হবে, ওই জন্য পালাচ্ছেন? একটা কথা মনে রাখবেন, এই বেহুলা লক্ষ্মীধরের বিয়েতে দান না যদি পালিয়ে যান, আপনাদের যেদিন ছেলে মেয়ের বিয়ে হবে প্রচন্ড বৃষ্টি হবে। হ্যাঁ, মন্ত্র বলো। বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নমো। ঘটে দিয়ে দাও। আবারও নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নমো। ঘটে দিয়ে দাও। আবারও নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নমো। ঘটে দিয়ে দাও। এদিকে বসো। আবারও নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নমো। ঘটে দিয়ে দাও। গঙ্গা জলটা ছিটিয়ে দিলাম। হ্যাঁ, ঘুমিয়ে গেছিলেন নাকি মেয়ের বিয়ে লাগিয়ে দিয়ে? আচ্ছা, হাতে ফুল নাও। নাও ফুল নাও। মন্ত্র বলো। হ্যাঁ বলো ওম সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো। ঘটে দিয়ে দাও। হ্যাঁ, এবার জোড়হাত করো, গুরুপুর নাম হবে। বলো ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তাঞ্জনং চরাচরং তৎপদং দর্শিদাঙ্গেনং তস্মৈ শ্রী গুরুবে নমো। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। পান কই? পান দাও একটা। একটা একটা এক হাতে পান ধরেন আর এক হাতে মেয়ের কান ধরেন। কান কেন ধরবে? হাত ধরেন, মেয়ের হাতটা ধরেন। পানটা হাতে দাও, হাতটা ধরেন। আপনি একটু ছুঁয়ে থাকবেন। বলেন আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। তুই বলো বাবা, আমি ধরে নিলাম। হ্যাঁ, ছেড়ে দিও না, মাঠে শিয়ালের খুব অত্যাচার চলছে। আচ্ছা, কুশ কই? কুশ নিয়ে আসো। এটা কুশ? কারি। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, কুশ পাওয়া যায়নি, তাই মন্ত্রপত করে ওটাকে কুশ বানিয়ে নেন। শুধু ব্রাহ্মণ খাটেন রে বাবা। খাটেন, কি করবেন? ওম ব্রাহ্মণেয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করেয়ং কারিকয়ং কুশয়ং বানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। ও পা না, দুটোরে হাত। হ্যাঁ, ওং হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নমো। হ্যাঁ, হয়ে গেছে। এটা কি মন্ত্র করলেন? হস্তবন্ধন। এটা হস্তবন্ধনের মন্ত্র হলো? হ্যাঁ। হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি। আরে বাবা, এটা ব্রাহ্মণদের সংস্কৃত ভাষা, মানে উচ্চ ভাষা। হস্ত মানে হাতের উপর হাত। জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে এসে এক জায়গায় করলাম। কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে। বান্দা বাঁধে আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখে যে হস্তবন্ধন করলাম, এদের মিলন বাবা কোনোদিন ছুটবে না। হস্তবন্ধন খুলবে মেয়ের কোনো বোন,
আচ্ছা আচ্ছা বাবা বলছিলাম বেহুলার নাম কি? কি বললেন? বেহুলার নাম তো বেহুলা, বেহুলার বাবার নাম? বাচস্পতি সদাগর। তার বাবার নাম? কোটেশ্বরপতি সদাগর। তার বাবার নাম? লক্ষপতি সদাগর। তার বাবার নাম? ব্রাহ্মণ মশাই আর কত ফ্রি প্রয়োজন আপনার? না সম্পর্কটা পাকাপকে ভালো হতো। থাক বাবা, ছেড়ে দে। আচ্ছা বলছিলাম ছেলের নাম? দুর্লভ লক্ষিন্দর। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সদাগর। তার বাবার নাম? বিয়েটা হোক, তারপরে দান দেবেন, বিয়েটা হোক। তার বাবার নাম? তার বাবার নাম রঘুপতি সদাগর। তার বাবার নাম? ব্যাস ব্রাহ্মণ মশাই আর কোনো ফ্রির দরকার নেই, আপনি মন্ত্র পাঠ শুরু করুন। চাল ডাল আপনার বাহাদুরি আমার, আপনি দিতে পারলে আমি খেতে পারবো, আপনি থাক, বলতে আর পারবেন, সারা প্রয়োজন নেই, শুনবো। এবার আপনি মন্ত্র পাঠ করুন। আচ্ছা বাবা এটা কি পক্ষ? এদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। না না, আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ? তারপরে ব্রাহ্মণ না ঢোড়া সাপ? আরে বউকে বললাম যে বিয়ের মন্ত্র খাতা দাও, বিয়ের মন্ত্র খাতা না দিয়ে আমাকে মুদিখানা দোকানে খাতা দিয়ে দিয়ে। ইস, আমার পেচ্ছাপ লেগে গেল। ছি ছি, একবার রোডের উপরে যাবেন। ব্রাহ্মণ মশাই ওই যে বালি আছে, দূরে তার যাবেন, উপরে দূরে চলে যাবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। সোজা সামনে এগিয়ে যান, এগিয়ে গিয়ে ডান দিকে যাবেন। এদিকে যাবো? একটু দূরে, না না ডান দিকে। পেচ্ছাপ করবো না, পেচ্ছাপ করার নাম দিয়ে দেখতে আসলাম কি পক্ষ চলছে। ব্রাহ্মণকে এরা ঠকাবে, মাথা খারাপ। ওং চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতিং কনিষ্ঠপুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরং সহিতাং উজানীনগরং বাচস্পতিং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হলো। মায়ের একটু উলু দাও, উলু দাও। আচ্ছা এবার সিঁদুর দান, আচ্ছাদন বস্ত্র দান। আচ্ছা বাজনা বাটি একটু বাজাও বাবা। বাজনা বাড়ি খেতে গেছে, আপনি বাজিয়ে দেন একটু। হ্যাঁ আমি ফের কি বাজাবো? বাজান না, আপনি তো সবই পারেন। আচ্ছা আমাকে বাজাতে হবে তাহলে, ঠিক আছে। টিপি টিপি টাম্বা, টিপি টিপি টাম্বা, টিপি টিপি টাম্বা, টামাটাম্বা 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 টামাটাম্বা, তর 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 তর, ঝম 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 ঝম, আডং ডঙ্গা আডং ডঙ্গা আডং ডং ডং ডঙ্গা। তা কি কি বাজালেন আপনি? কেন ব্যান্ড পার্টি? টিপি টিপি টাপাটা বাজছে ইয়েটা সাইড ড্রামটা, আর বড় ঢোলটা বাজা টামাটাম্বা টামাটাম্বা, আর তর তর ওটা বাসিটা তর 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 তর, ঝম ঝম করে ঝঞ্ঝনাগুলা, আর ছোটটা বলছে আডং ডঙ্গা আডং ডঙ্গা। সব সব বাজিয়ে দিলেন। না ওগুলো হাতে নাও। হাতে নিয়ে মন্ত্র করতে হবে। হ্যাঁ একসঙ্গে সব। হ্যাঁ বলেন। ওং বিবায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারয়ং পত্রয়ং দানয়ং করিষ্যামি। দিয়ে দাও। বলো বাবা ওং সর্বদানং গিজ্জামি। এবার থালাগুলো খুলে নাও। বলো বলো ওং বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং অন্নপাত্রয়ং দানয়ং করিষ্যামি। রেখে দাও বাবা। আচ্ছা হয়ে গেছে। উল্টাং পাল্টাং, ছেলেকে উল্টে দাও, মেয়েটাকে পাল্টি দাও। কেন পাল্টে দিবে? ও না, মেয়েটাকে ওদিকে যাও, ছেলেটাকে দিকে নিয়ে আসো। এইভাবে বলেন। প্রণাম করো বাবা মাকে, আশীর্বাদ করেন যেন 4-5টা ছেলে মেয়ের মা বাবা হয়, আবার যেন বিয়ে পড়াতে পারি। হ্যাঁ তুমি আসো বাবা। হ্যাঁ আচ্ছা নরসুন্দর কই? নরসুন্দর নেই। তাহলে কাজটা কে করবে? ওর বাড়িতে অসুবিধা হয়েছে, চলে গেছে, তাই আপনি করে দিন। ব্রাহ্মণ মানুষের নরসুন্দর কাজ করবো? ছি 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 ছি। ধ্যাৎ! আমাকে কালকে আমাকে সবাই 5 টাকা আমাকে রাখবে। আপনার কয়টা বউ আছে বলুন তো? 6টা বউ। তার মধ্যে একটা নাপিতের নাই? এরা সবই জানে, হাফ ডজন বিয়ে করেছি আমি একবারে। তো না, নাপিতের রান্না খেতে পারবেন কিন্তু এই গরিব বচনটা করতে পারবেন না। আচ্ছা করেছি, আতপ চাল আছে? হ্যাঁ আতপ চাল দিয়ে দাও সবার হাতে হাতে। কই একটা পান দাও আমাকে। কই মা সরতমা, সরতমা সরোজনী। কই আতপ চাল? দাও তো একটু সবার হাতে হাতে দিয়ে দাও।
হ্যাঁ ওরা পেয়েছে ওদিকে যাও একটু কাছাকাছি যাও, দূরে দূরে যেতে হবে না খুব, না যাদের বিয়ে হয়নি তারা নয় কিন্তু। হ্যাঁ বিয়ে যাদের হয়নি তাদেরকে গরু মোচনে আশীর্বাদ করতে হয় না, নাহলে জোর করে যদি আশীর্বাদ করে দেয় পরে বিয়ে না হলে আমার দোষ দিও না। যাই হোক যারা পেয়েছেন তারাও তো আশীর্বাদ করবেন, যারা দূরে আছেন পাননি মন থেকে আশীর্বাদ করবেন, মনে হচ্ছে বড়, মনের উপরে কোনো জিনিস হয় না আসতে। তাই আমি একবার বলবো আপনারা 3 বার ছিটাবেন, তাহলেই হবে। শুরু হচ্ছে এবার গৌরী বচন। দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া, যজ্ঞ দেখিতেলেন পার্বতী মহামায়া, তাহা দেখে নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়িতেলেন নারদ মহামুনি। নানা বাদ্য বান্ধবাজে শুনিতে দর্শন, শিবের সঙ্গে গরুল হল দর্শন। পাটলি বৃক্ষ প্রসন্ত মহলতা, দর্পণ মাছ পত্র নরসুন্ধ ছত্র। চন্দ্র সূর্য কুণিরন্দন বেদ শাস্ত্রে গাবিবন্ধন করিতে কহিলেন পুরোহিত সেই বক্ষ অনুসারী। গাবিবন্ধন করলেন বর আনন্দিত, পঞ্চবর্ণের গাবি এক বর্ণের দুধ, নরসুন্দর বচনে বিয়ে হবে শুদ্ধ। ডানে সকর ভাবে গৌরী, সর্বলোকে বলুন হরি, সর্বলোকে দিয়ে যায় হর গৌরীর বিয়ে হয়। গৌর গৌর হরি বল হরি বল হরি বল। হয়ে গেছে। আচ্ছা সদাগর মশাই এবার আমার দক্ষিণা দেন, দক্ষিণা দেন, ব্রাহ্মণের দক্ষিণা দেন 500 টাকা। ছেলে মেয়ে বিয়ে দিলাম, নাপিতের কাজ করলাম। কি করবো এখন, নাই তো বিয়ে বাড়ির কাজ বন্ধ হয়ে যাচ্ছে না। বাড়িতে অসুবিধা চলে গেছি, আশ্রম চলে গেছি। আমি চুলো কাটি মাঝে মাঝে। দাও তাড়াতাড়ি দাও, চিন্তা ভাবনা করছো বিয়ে বিয়ে দিয়ে নাকি এখন, তাড়াতাড়ি নিয়ে আসো। 6টা বউ আমার বাড়িতে, মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা দাও, যাক আসতে। আশীর্বাদং চিরচ্ছদং, সকাল হলে মুরগি কাটং, খাই দিয়ে বাড়ি যাও, খাই দিয়ে বাড়ি যাও, খাই দিয়ে বাড়ি যাও, খাই দিয়ে বাড়ি যাও। আশীর্বাদ করে দিলাম আর কি। হ্যাঁ আশীর্বাদ হয়ে গেল। হ্যাঁ তাহলে এবার আসেন সকলে এসে আশীর্বাদ করে যাবেন। সদাগর মশাই কিছু বলুন, আশীর্বাদ করতে হবে। ওজনের প্রত্যেকটা প্রজাবর্গের এবং আমার আত্মীয় পরিজন প্রত্যেকের উদ্দেশ্যে আমার কায় মনোবাক্যে প্রার্থনা। আপনাদের সাক্ষাতে আমাদের একমাত্র মেয়ে বেহুলা নাচনের শুভ পরিণয় সমাপ্ত হলো। দান দিবেন না পালাচ্ছেন বাড়িতে? এবার আপনারা আশীর্বাদ করতে কিছু দান করে আশীর্বাদ করবেন। ও জামাই দান লও হে, কেউ চলে যাবেন না, দান দিয়ে যাবেন। বাড়িতে পালালো যে জামাই, এক মা জননী মুক্ত হস্তে বেহুলাকে একটা শাড়ি দান করেছে। তাই মা মনসার কাছে কামনা রাখি, কথায় বলে অন্নদান বস্ত্রদান সবচেয়ে বড় দান। তাই সেই মা জননী যেন কোনোদিন বাড়িতে বস্ত্রের অভাব না হয়, এ মায়ের কাছে কামনা করি। প্রত্যেকে আসবেন। আর এই দিকেতে মা জননী শাড়ি দান করিল জামাই, মনের আনন্দে জামাই দান নিয়া গেল জামাই। দান লহ চাঁদের দুলাল জামাই। এদিকে আরেক মা জননী একখানা ধুতি লক্ষ্মীন্দরকে দান করেছে, সঙ্গে 20 টাকা দক্ষিণা। মা মনসায় তার মনস্কামনা পূর্ণ করে। আর তার সঙ্গে বেহুলার জন্য একখানা শাড়ি। তাই মা মনসার কৃপায় যেন তার গিয়ে কোনোদিন বস্ত্রের অভাব না হয়, এই মায়ের কাছে কামনা করি। আর এইদিকে যে মা জননী শাড়ি দান করিল জামাই, আরে মনের আনন্দে জামাই দান লহ ভালো জামাই। বেহুলারও বিয়েতে যে করিবে দান জামাই, আরে সুখেতে রাখিবে তাদের দয়াল ভগবান জামাই। দান লহ চাঁদের দুলাল জামাই, ওই না মনের আনন্দে জামাই দান লহ ভালো জামাই।
একখানা শাড়ি, আলতা, সিঁদুর ও সঙ্গে দক্ষিণা দিয়েছে। মা মানুষের তার মনস্কামনা পূর্ণ করে এই কামনায় মায়ের কাছে রাখি। ওই না মনের ওই আনন্দে দেখো শাড়ি দান করিল জামাই। ওই না বেহুলারও ছোট্ট ভাই দান করে গেল জামাই। ওই না মা মনসার কৃপায় যেন থাকে বাবু ভালো জামাই। আর এক মা জননী একখানা শাড়ি সঙ্গে আলতা সিঁদুর দিয়েছে, তাই মা মনসার কৃপায় তার ঘরে যেন কোনোদিন বস্ত্রের অভাব না হয় এ মায়ের কাছে কামনা রাখি। না মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই। আরে দান লহ চাঁদের দুলাল জামাই। ও জামাই দান লহে চাঁদের দুলাল বাছা দান লহে জামাই। সবাই তো দাঁড়িয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, একটু দাঁড়ান, বেহুলার বিদায়টা দেখে নেন। বিদায় দেখে গান শেষ করে দেবো। আগামীকাল দংশন হবে, সকলে আসবেন। একটু দাঁড়ান, বেহুলার বিদায়টা দেখে যান। বিদায় হয়ে গেলে গান ছেড়ে দেবো। সকলে যখন চলে যাচ্ছেন, আগামীকাল থাকবে এই অনুষ্ঠানে আপনাদের জন্য বেহুলা লক্ষিন্দরের বাসর। খুব সুন্দর জিনিস। এই মনসা গানের সার অংশ হচ্ছে কিন্তু বাসর, তাই বাসর দেখতে অবশ্যই সকলে আসবেন। আগামীকাল বাসর হবে, লক্ষিন্দরের সর্বদংশন হবে, সতী বেহুলার ভাসান হবে, ভাসানের পরে ঘাট হবে। দাও একটা সুন্দর করে গান শোনাও। রয়েছো তুমি, আরো কাছে তোমার